আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, বিশ্বের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের দ্বিতীয় পর্ব সূরাতুল কাফিরুনে আরবি ভাষায় ব্যবহৃত গ্রামাটিক্যাল যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো এসেছে সেই নিয়মগুলো থেকে আমরা কিছু নিয়মকে শেয়ার করব। বিশেষ করে আমরা যে নিয়মগুলো পড়েছি, চর্চা করেছি ইতিপূর্বে, সেগুলো আমরা হাইলাইট করব ইনশাআল্লাহ। এবং বিশেষ যে শব্দগুলো এই সূরার মধ্যে ব্যবহৃত হয়েছে সেই শব্দগুলোকে আমরা ভালো করে একটু দেখার চেষ্টা করব, এই শব্দগুলোর সাথে পরিচিত হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেওয়ার মালিক। যে সমস্ত বন্ধুরা আমাদের সাথে রয়েছেন সবাইকে অনুরোধ করব, লাইভে আরও যদি অন্য বন্ধুরাও আমাদের সাথে অংশগ্রহণ করেন, তাদেরকে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে আমরা যেন প্রত্যেকেই চেষ্টা করি আপনার পাশে যে শেয়ার বাটনটি আছে সেখানে যদি আপনি ক্লিক করেন খুব সহজে শেয়ার হয়ে যাবে, অন্য বন্ধুরাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারলেন। এই ভিডিও দেখে যদি কোনো বন্ধু যদি কোরআনে কারিমের সামান্য একটা বিষয় যদি শিখতে পারেন আমাদের সাথে যোগ দিয়ে, তাহলে আশা করি আমরা সবাই সাদাকা জারিয়ার ভাগীদার হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। তাহলে চলুন, আমি আপনাদের জন্য লিখে রেখেছি যে সূরাতুল কাফিরুনে যে 8টি শব্দ ব্যবহৃত হয়েছে সবগুলো শব্দ ইবাদাত মূল ধাতু বা আইন বা দাল, আইন বা দাল মূল ধাতু বা মূল শব্দ। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা সবাই খেয়াল রাখবো, আরবি ভাষায় সাধারণত অধিকাংশ শব্দের মূলাক্ষর হয়ে থাকে 3টি। অধিকাংশ শব্দের মূলাক্ষর হয়ে থাকে 3টি। এখানে যে শব্দগুলো আমরা দেখছি শব্দগুলো একবার একটু পড়ি। যে সূরা কাফিরুনের মধ্যে যে 8টি শব্দ একই জাতীয় শব্দ এসেছে, এই শব্দগুলো যেমন প্রথম শব্দ এসেছে যে লা আ'বুদু, লা আ'বুদু। এই যে আ'বুদু শব্দটি সূরা কাফিরুনের মধ্যে কয়বার এসেছে? আমি মার্ক করেছি যে 3বার এসেছে আ'বুদু শব্দটি। এবং এই সবগুলো শব্দ আমরা বলবো যে সবগুলো শব্দই কিন্তু মূল অক্ষর হলো 3টি, আইন বা দাল। আইন বা দাল দিয়ে কি হয়? আবদুন। আবদুন শব্দটা সম্পর্কে আমরা সবাই পরিচিত। আবদুন মানে দাস। অনেকের নাম আছে আব্দুল্লাহ, আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ বা আব্দুর রহমান। এই যে আব্দু শব্দটি আইন বা দাল, এই আব্দু শব্দটি হলো মূল শব্দ। আইন বা দাল এই 3টি বর্ণ, আমরা এটা এমন একটি শব্দ, এই 3টি বর্ণ কিন্তু আমরা এই যে কোরআনের মধ্যে এই সূরার মধ্যে মূল আপনার শব্দ ব্যবহৃত হয়েছে। দেখেন 1 2 3 4 5টি শব্দ এসেছে, 5 ধরনের শব্দ এসেছে, কিন্তু তার মধ্যে আবুদু শব্দটি 3বার এসেছে, আর আবিদুন শব্দটি আবিদুনা এই শব্দটি এসেছে 2বার এসেছে। আবিদুনা। তাহলে আমরা দেখছি 8টি শব্দ এই 5টি শব্দের মধ্যেই সীমাবদ্ধ। 5টি শব্দের মধ্যে 2টি শব্দ যেহেতু আরও 3বার বেশি এসেছে, রিপিট এসেছে, যার কারণে মোট হচ্ছে 8টি শব্দ। এই 8টি শব্দের সবগুলোই এসেছে মূল অক্ষর আইন বা দাল থেকে। এখানে আব্দুন শব্দটি আমাদের কাছে পরিচিত, মানে কৃতদাস, যার বহু বচন হলো ইবাদ। এই ইবাদা কিন্তু আব্দুন শব্দের বহু বচন না, কিন্তু যদি আপনি তাটা ফেলে দেন তাহলে ওই আব্দুন শব্দের বহু বচন পেয়ে যায় ইবাদ। ইবাদ শব্দের ব্যবহার কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আর এখানে ইবাদাহ আমি লিখেছি ইবাদাতুন। বাংলায় ইবাদাতুনকে আমরা বাংলায় ব্যবহার করে থাকি, আমরা বাংলায় বলি ইবাদাত।
ইবাদাত, ইবাদাত। আমরা বাংলায় বলি ইবাদাত, সেটাকে আরবিতে কি লেখা হয়? ইবাদাহ, ইবাদাহ। তাহলে এই ইবাদাত থেকে নির্গত 5টি শব্দ আমরা সূরা কাফিরের মধ্যে পাচ্ছি। একটু লক্ষ্য করি এই শব্দগুলো ভেঙে ভেঙে। যে আবুদু, আবুদু যে শব্দ আমি বলেছি যে এখানে 5টি যে শব্দ আছে প্রত্যেকটার মধ্যে আমরা এই মূল অক্ষর যে 3টি, এই 3টি কিন্তু পাবো। এখানে অতিরিক্ত শব্দ, অতিরিক্ত যে বর্ণটা এসেছে সেটা এসেছে হামজা। হামজাটাকে ফেলে দিলে আইন বা দাল আমরা পেয়ে যাচ্ছি। আবুদু, আবুদু মানে আমি ইবাদত করি। আর আবুদু শব্দের পূর্বে যদি আমরা লা দেই, লা আবুদু, লা, কখনো লা আবুদু এসেছে, কখনো এই সূরার মধ্যে মা আবুদু এসেছে। হ্যাঁ, মা মানে যা বা যার ইবাদত করি, মা আবুদ। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। লা আবুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন যার ইবাদত তোমরা করো। তাহলে মা অথবা লা যাই হোক, মূল শব্দ হলো আবুদু। আবুদুর পূর্বে লা দিয়ে ব্যবহৃত হয়েছে, আবার মা দিয়ে ব্যবহৃত হয়েছে। আর আমরা দেখছি যে আবুদু শব্দের মধ্যে হামজাটা ফেলে দিলে মূল অক্ষর থেকে যাচ্ছে আইন বা দাল। এরপরে আসেন যে পরে যে শব্দটা লা আবুদু মা তা'বুদুন, তা'বুদুনের মধ্যে আমরা অতিরিক্ত হরফগুলো ফেলে দেওয়ার চেষ্টা করি। আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে ফেল আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম, ফেল মুদারে নিয়ে বলেছিলাম যে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দিয়ে থাকে যেই ফেল, সেই ফেলের মধ্যে 4টি আলামত পাওয়া যায়। হামজা, তা, ইয়া, নুন। আতাইনা, আতাইনা, হামজা, তা, ইয়া, নুন, আতাইনা। এই 4টি আলামতের একটা আলামত কিন্তু আমরা পেয়েছি আবুদু শব্দের মধ্যে। আবুদু শব্দের মধ্যে আমরা হামজা পেয়েছি, আতাইনার আ পেয়েছি, এবং তা'বুদুনের মধ্যে আমরা ফেইল মুদারে আলামত পাচ্ছি তা। তাহলে এই তা আলামতটি যদি আমরা ফেলে দেই, তা আলামতটি ফেলে দেব, এবং শেষে যে নুনটা এসেছে এই নুনটা ওয়াও আর নুন, এটা কিন্তু বহু বচনের নুন। ওয়াও আর নুন, এই ওয়াও নুন বিভিন্ন এসএমের বহু মানে জামা মুযাক্কার সালেম বলা হয় যে এসএমগুলো, সেই এসএমগুলো শেষে বহু বচনের জন্য ওয়াও নুন ব্যবহৃত হয়। মুসলিমুনা, মুমিনুনা। কোরআনের এক আয়াতে আপনি 10টার মতো উদাহরণ পাবেন সূরা তাওবার মধ্যে, 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন, সেখানে ওয়াও নুন এসেছে বারবার। তো ফেলের মধ্যেও এই ওয়াও নুনটা আসে, ওয়াও নুন এটা বহুবচনের জন্য। তাহলে আমরা যদি এই ওয়াও নুন বহুবচনের জন্য এই ওয়াও নুনটাকে ফেলে দেই, আর এই তা আলামতে মুদারে বা ফেলে মুদারে চেনার জন্য আলামত, এটাকে ফেলে দিই, তাহলে আমরা মূল অক্ষর পেয়ে যাচ্ছি। মূল অক্ষর পেয়ে যাচ্ছি আমরা 3টি, আইন বা দাল, আইন বা দাল। এরপরে আসেন যে এই ফর্মটি এসেছে আবিদুন। আবিদুনের মধ্যে অতিরিক্ত শুধু কিন্তু আইন, প্রথম অক্ষর আইন, তারপরে আলিফ, তারপরে বা দাল। আবিদুন, আবিদুন, প্রথম অক্ষরের উপরে একটা আইন, আলিফ, তারপরে বা দাল, আবিদুন। এটা একটা খুব সুন্দর একটা ফর্ম। এই ফর্মটা খুব ব্যবহৃত হয়। আজকে যদি আপনাদেরকে আমি এই সহজ এই ফর্মটা আপনাদেরকে শেখায় দেই এবং আপনাদেরকে কাজ দেই যে আপনারাও একটু শব্দ খেলা করবেন, কোরআনে কারিমের এই শব্দ নিয়ে একটু খেলা করবেন, তার মানে একটু মজা করবেন। এটা একটা খুব মজার একটা খেলা দিচ্ছি আপনাদেরকে, যে আরও বিভিন্ন শব্দ দিব, আপনারা তখন তৈরি করবেন। ফর্মটা সবাই লক্ষ্য করেন যে আমাদের কাছে 3টা বর্ণ, আইন বা দাল। তাহলে এই যে 3টা বর্ণ, 3টা বর্ণের মধ্যে নিয়মটা হলো প্রথম বর্ণের পরে একটা আলিফ দিব, প্রথম বর্ণের পরে একটা আলিফ দিলাম আমরা,
আলিফটা মিলিয়ে দেই, আ বি দুন। তাহলে কি দাঁড়াচ্ছে? মূল অক্ষর তিনটি, আইন বা দাল, আইন বা দাল। তাহলে আমি যদি আপনাদেরকে আরেকটা মূল অক্ষর দেই, এরকম মনে করেন সালেহ, সদ লাম হা, মানে মূল অক্ষর সদ লাম হা, এটা দিয়ে সলাহা হয়, সলাহা। এখন আপনারা সদ লাম হা এটাকে কিভাবে বলবেন? আবিদুনের মধ্যে একটা ফর্ম তৈরি করেন, যে প্রথম হরফে আলিফ হওয়ার কারণে, প্রথম হরফের সাথে আলিফ হওয়ার কারণে আলিফ যখনই আসবে তখনই সাধারণত তার পূর্বে জবর আসে, কারণ আলিফের সাথে জবরের একটা সম্পর্ক আছে। এবং এই ফর্মটার বৈশিষ্ট্য হলো, যেহেতু এই ফর্মটা একটা ইসিম, ইসিমের শেষে তানভিন হয়ে থাকবে, ইসিমের আলামত তানভিন, শেষে তানভিন হচ্ছে দুই পেশ। এবং দ্বিতীয় বর্ণ আমার যে মূল অক্ষর যদি দ্বিতীয়টি অর্থাৎ বা, এখানে বায়ের নিচে জের হচ্ছে, আ বি দুন। এই নিয়ম অনুযায়ী আপনারা এখন বলেন এই শব্দটা সদ লাম হা কেমন হবে? আমি একবার অবশ্য বলছি, উচ্চারণটা কেমন হবে কেউ লিখে দেখান তো। সলাহা শব্দটা দিয়ে আমরা আবিদুনের মতো একটা শব্দ বানাবো, শব্দটা কেমন হবে একটু লিখে দেন। আমি আরেকটা শব্দ দিচ্ছি, আমি আরো শব্দ দিচ্ছি, এটা লিখে দেন। যিনি লিখে দিবেন তার জন্য আমরা দোয়া করব। আরেকটা শব্দ আমি দিচ্ছি, তার ওইটা বলতে থাকেন, ওইটা একটু চিন্তা করেন। আমি আরেকটা শব্দ দিচ্ছি, সূরা কাফিরুনের মধ্যেই ব্যবহৃত হয়েছে এরকম একটা শব্দ দিচ্ছি আমি, যেমন কাফ ফা র, কাফ ফা র। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। কবির ভাই লিখেছেন কাফিরুন, কাফির না সালেহুন, সুন্দর, বারাকাল্লাহু ফিকুম, সালেহুন, আহসানতা, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান, জাদাকুমুল্লাহু ইলমান ওয়া শারাফান। সুন্দর, মাথাটা খাটিয়ে লিখেছেন কবির ভাই, আল্লাহ ওনার ইলমের মধ্যে বরকত দান করুন। কিন্তু ইশতিয়াক আহমদ খান ভাই, আপনি কিন্তু লিখতে পারেননি, আপনি লিখছেন সালাহ। সালাহ কিন্তু হবে না, সালাহ কিন্তু হবে না। আমাদের ওই ফর্মটা খুব ভালো করে খেয়াল করতে, প্রথম যে ফর্মটা আমরা শিখলাম আ বি দুন, আ বি দুন, ঠিক এমনিভাবে প্রথম বর্ণের পরে আমাদের আলিফ হবে, দ্বিতীয় যে বর্ণটি ছিল মূল বর্ণ তার শেষে জের হবে, এটা খেয়াল রাখতে হবে, জের হবে আর শেষে তানবিন। সেই অনুযায়ী আমাদের জনাব কবির ভাই লিখেছেন এবং বোন হামিদাও লিখেছেন, নাহিদাও লিখেছেন। বোন হামিদা আক্তারকে ধন্যবাদ যে তিনি আরবিতে লিখেছেন সুন্দর করে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? সলিহুন, 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 আবিদুন, তারপরে কাফিরুন। হ্যাঁ, মাশাআল্লাহ, হামিদা আক্তার, বোন হামিদা আক্তার তিনি লিখে দিয়েছেন কাফিরুন। এখানে আমরা আবার আলিফ দিলাম, কাফে জবর, ফায়ে জের, শেষে তানভিন, কাফিরুন। তাহলে তিনটি শব্দ পেয়ে গেলাম আমরা, আবিদুন, সলিহুন, কাফিরুন। এটা সুন্দর একটা ফর্ম আমরা শিখলাম। এই ফর্মকে কেন্দ্র করে আরও কিছু ফর্ম আমি আপনাদেরকে দেখাবো। তার আগে দেখি এই সূরার মধ্যে এই জাতীয় ইবাদত থেকে আর কি কি ফর্ম এসেছে আরেকটু দেখে আসি। এখানে আমরা লিখেছিলাম আবাদতুম ফর্মটি, আবাদতুম। আবাদতুমের মধ্যে দেখেন শুরুতেই আইন বা দাল মূল অক্ষর তিনটি চলে আসছে, শেষে যে আলামতটা এসেছে তামিম, শেষে এই তামিম আসে ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়ার। অতীতকালীন ক্রিয়ার কিছু আলামত আছে, এগুলো আমরা অন্য সময় আলোচনা করবো ইনশাল্লাহ। তবে কমপক্ষে এটা মনে রাখি আজকে যে অতীতকালীন ক্রিয়ার শেষে এরকম হয়ে থাকে তা, তা, তুমা, তুম।
তা তুমা তুম, তা তুমা তুম, তা তুমা তুম। এবং আর কি কি এসে থাকে? তুন্না এসে থাকে, এরপর এসে থাকে তি, তি আবার এসে থাকে তুমা, তি তুমা তুন্না, তি তুমা তুন্না, তা তুমা তুম, তি ওই তুমা আবার আসবে তি তুমা তুন্না, তারপর শেষে কখনো এসে থাকে তু। তাহলে এই যে আলামতগুলো ফেয়েলের শেষে, এই আলামতগুলো এসে থাকে কখনো তা, কখনো তি, কখনো তু, তা, তি, তু, আবার তুমা, তুম, তুন্না। এই আলামতগুলো কিন্তু ফেয়েলে মাদি বা অতীতকালীন ক্রিয়ার শেষে এসে থাকে। অতীতকালীন ক্রিয়ার শেষে যে আলামতগুলো এসে থাকে, অনেকগুলো আলামত আছে। আজকে আমরা এখানে কয়টা আলামত শিখলাম, এই আলামতগুলো যেন আমরা মনে রাখি। এক, তা, তা একবার আসে, তুমা কিন্তু দুইবার এসে থাকে, তোমাটা দুইবার এসে থাকে। অতীতকালীন ক্রিয়া 14টি ফর্মের মধ্যে এখানে আমরা লিখেছি তাহলে 1, 2, 3, যেহেতু তোমাটা দুইবার আসে, তুম 4, 5, 6, 7, 7টি ফর্মের আলামত কিন্তু এখানে লেখা আছে। আমরা এটা খেয়াল রাখবো ইনশাল্লাহ। এই আলামতগুলো কিন্তু যথেষ্ট এসে থাকে। তাহলে আমরা একবার পড়ে নিই, তা তুমা তুম, তি, তি এর পরে আবার আসবে তুমা তুন্না তু। যাক, তাহলে তুম, এই তুম দেখে আমরা বলবো যে এটা একটা ফেল, এবং ফেলটা কোন ফেল? অতীতকালীন ক্রিয়া, অতীতকালীন ক্রিয়া। আবাদ তুম, তোমরা ইবাদত করলে বা তোমরা ইবাদত করেছো, অতীতকালীন অর্থটি করতে হবে। তারপরে আসেন আবিদুনা, যে শব্দটি আবিদুনা, একটু আগে যে ফর্মটা আমরা শিখলাম, যেই ফর্মের মধ্যে আমরা এই আলিফটা যোগ করেছিলাম, আইনের পরে আলিফ বা আবিদুন দালে তানবিন দিয়ে পড়েছিলাম, অর্থাৎ এই ফর্মটি আবিদুন, সেই আবিদুন ফর্মটার বহু বচন আমরা বলেছি শেষে ওয়াও নুন, আবিদুনা, আবিদুন এক বচনে যদি এখানে তানবিন দেওয়া হয়, যদি তানবিন দেওয়া হয় তাহলে এক বচন, আর যদি তানবিন না দেওয়া হয় শেষে ওয়াও নুন দেওয়া হয়, আবিদুনা, এটা হলো বহু বচন, আবিদুনা। তাহলে এই ছিল সূরাতুল কাফিরুনের মধ্যে ব্যবহৃত যে শব্দটা খুব বেশি এসেছে, সেই শব্দটাকে আমরা ভেঙে ভেঙে পড়লাম। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এবার আমি বলেছিলাম যে আপনাদেরকে আরো কিছু একজাতীয় শব্দ দেখাই, যেই শব্দগুলো দিয়ে আপনারা মূলাক্ষর বলার চেষ্টা করবেন। এই শব্দগুলো কোরআনে কারিমের একটি আয়াতকে কেন্দ্র করে আমি দেখাচ্ছি। যে আয়াতটা আমি বলেছি সূরাতুত তাওবার একটি আয়াত, সূরাতুত তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার যে আয়াত, সেই আয়াতটি আপনাদেরকে দেখাবো। সূরা তাওবার আয়াত যেহেতু বিসমিল্লাহ বলা যাবে না। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين التائبون العابدون الحامدون
التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। এখানে আপনাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাতে হবে যে প্রথম যে শব্দটি এসেছে তাইবুন, তাইবুন শব্দ থেকে যদি আমরা একটু আমাদের যেই ফর্মটা আমরা আজকে শিখতে যাচ্ছি সেই ফর্মটার সাথে মিল করি, তাহলে তাইবুনার মধ্যে আপনারা বলার চেষ্টা করেন, যদি আমরা বহুবচনের ওয়াও নুন ফেলে দেই, শেষে যদি ওয়াও নুন ফেলে দেই, তাহলে কি থাকে শব্দটা? আত্তাইবু। প্রথমে আমরা বহুবচনের ওয়াও নুন যদি ফেলে দেই মূল শব্দ পাওয়ার জন্য, আমাদের মূল শব্দ বের করতে হবে। দেখি মূল শব্দটা কি। প্রথমে আসি আমরা আত্তাইবুনা, ইবুনা। এখানে প্রথমে আমরা বহুবচনের ওয়াও নুন ফেলে দিলাম, তাহলে কি থাকে? আত্তাইবু, আত্তাইবু, আত্তাইবু। এরপরে আমরা যারা ইতিপূর্বে আমাদের সাথে যারা ছিলেন তারা অবশ্যই বলবেন, আপনারা যারা আছেন একটু বলার চেষ্টা করেন তো। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, উত্তর দেন যে আরবিতে আর্টিকেল কয়টি? কোনো শব্দের অর্থ যখন অনির্দিষ্ট থাকে, কোনো এসএম এর অর্থ বা নামের অর্থ, সেটাকে নির্দিষ্ট করার জন্য, ডেফিনিট করার জন্য যে আরবিতে যে আর্টিকেল ব্যবহৃত হয়, সে আর্টিকেল কয়টি? উত্তর দিন। আরবিতে আর্টিকেল কয়টি? এটা আমাদের পুরনো পড়া, একটু শেয়ার করতেছি। কোনো উত্তর আসছে না। আর্টিকেল কয়টি? হয়তো পুরনো যারা, তারা মনে হয় এই মুহূর্তে আমাদের সাথে নাই। আরবিতে আর্টিকেল শুধুমাত্র একটি, সেটা হলো আল। আমি বলে দিলাম। এরপরে দেখি আপনাদের থেকে আশা করব উত্তর আসবে যে আল পরবর্তীতে আলের পরে যে শব্দগুলো, হরফগুলো আসে, সেই হরফগুলো আসার দিক দিয়ে আলকে দুইভাবে ভাগ করা হয়েছে। একটা হলো শামসিয়া আর একটা হলো কামারিয়া। যে আলিফ লাম, বারাকাল্লাহু ফিকুম, আরবিতে আর্টিকেল হলো দুইটি হরফ, আলিফ লাম, আলিফ লাম। তো এখানে বলেন আত্তাইবের মধ্যে এটা কি শামসিয়া নাকি কামারিয়া? আলিফ লামের পরে তা এসেছে, এটা কি শামসিয়া নাকি কামারিয়া? যেহেতু লামটি উচ্চারিত হয় না, তাহলে কি হবে? আমরা তো আলতাইবু বলি না, আমরা বলি আত্তাইবু। তাহলে কি আশামসিয়া, আশামসু শব্দের সাথে মিল হয় নাকি আল কামারের সাথে? আল কামারিয়ার মধ্যে পড়ে নাকি আশামসিয়ার মধ্যে পড়ে? তা যেহেতু আশামসু শব্দের মধ্যে লাম উচ্চারিত হয় না, সুতরাং আত্তাইবুর মধ্যে তা, এটা শামসিয়া, হরফে শামসিয়ার অন্তর্ভুক্ত, আত্তাইবু। তাহলে আসেন আমরা এই আলটাকে ফেলে দিব, যেহেতু এটা আর্টিকেলের আল। আলটা ফেলে দিলে কি থাকে? মূল অক্ষর তা ইবু, তা ইবু। এখন কি আপনারা পাইলেন কিনা? এখন কি আপনারা মূল অক্ষর পেয়ে গেলেন কিনা দেখেন তো। এই যে আবিদুন শব্দ থেকে আমরা আবিদুনের প্রথম আবিদুনের মতো মিল করে প্রথম বর্ণের পরে আমরা আলিফ যোগ করেছিলাম, তারপরে দ্বিতীয় বর্ণের শেষে জের শেষ বর্ণে আমরা পেশ দিয়েছিলাম। সেখানে দুই পেশ ছিল, এখানে যেহেতু শব্দটা বহুবচন, এজন্য দুই পেশ হয়নি। তা ইবু, বা আমরা এখন যেহেতু শব্দটা সিঙ্গুলার, আমরা এটাকে তা ইবুন বলতে পারবো। আর যদি আলিফলাম দেই, আপনারা জানেন আলিফলাম থাকলে কি হয় না, শেষে তানবীর হয় না, আত্তা ইবু বলতে হবে।
আলিফলাম সহ শব্দটা অবশ্যই আত্তা ইবু বলতে হবে, আর আলিফলাম ছাড়া এই শব্দটাকে আমরা তা ইবুন বলবো। কারণ এটা আমাদের একটা নিয়ম, আমরা শিখেছি, বলেছি যে আলিফলাম যুক্ত আর্টিকেলের যে আলিফলাম, এই আর্টিকেলের আলিফলাম যুক্ত শব্দের শেষ বর্ণে তানবিন হয় না, এক পেশ হবে, দুই পেশ হবে না। আর এখানে যেহেতু আর্টিকেল আমরা বাদ দিয়েছি, এখানে আমরা তা ইবুন বলতে পারবো। তাহলে এটা আমরা ভেঙে ভেঙে দেখালাম যে মূল শব্দ আত্তাইবুনা, আত্তাইবুনা মানে তওবাকারীগণ, আত্তাইবু মানে তওবাকারী, তাইবুন একজন তওবাকারী। তাহলে এখানে মূল শব্দ দাঁড়াচ্ছে, আমরা হয়তো এখানে বলবো যে এখন মূল অক্ষর হলো তা, হামজা, বা। তা, হামজা, বা, তা আবা বা তা ইবা, হ্যাঁ এরকম বলতে চাইবো। কিন্তু আসলে শব্দটা এখানে একটা সন্ধি বিচ্ছেদ হয়েছে। এই হামজাটা, এখানে যে হামজাটা হয়েছে, এই হামজাটা একটা পরিবর্তিত হামজা। মূলত শব্দটা হলো তা উইবুন ছিল, তা উইবুন ছিল, মানে মূল অক্ষরে ওয়াও আছে, মানে জিনিসটা হলো মূল অক্ষর হলো তিনটি, তা, ওয়াও, বা। তাওবুন, তা, ওয়াও, বা। তাওব মানে তাওবা করে, আমরা বলি না তাওবা, শব্দটা তাওবুন এখান থেকে এসেছে, তাওবা মানে তাওবুন অথবা তাওবাতুন, 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 তাওবা। যাই, এভাবে আমরা বিশ্লেষণ করলে প্রত্যেকটা শব্দকে আমরা বিশ্লেষণ করতে পারবো। এবার আমরা আয়াতে যাচ্ছি। আমি লিখবো কম, আপনারা একটু শেয়ার করার চেষ্টা করেন, নিয়মটা একটু ধরার চেষ্টা করেন, তাহলেই আমি মনে করব যে আজকের ক্লাস আমাদের জন্য সার্থক। এবার চলুন দ্বিতীয় শব্দটা আমরা একটু দেখি, আবিদুনা। আল আবিদুনা, এটা তো আমরা বলেই আসছি, সূরা কাফিরুনের মধ্যে আবিদুনা এসেছে, আর এখানে আল আবিদুনা। এটা দুইটার মধ্যে পার্থক্য কি? আবিদুনার মধ্যে আলিফলাম ছিল না, এখানে আলিফলাম এসেছে, একটা আর্টিকেল সহ একটা আর্টিকেল ছাড়া, এই হলো পার্থক্য। আর বাকি যা যা আমরা আবিদুনা শব্দের ক্ষেত্রে বলেছি এখানেও তাই। তবে লেখার ক্ষেত্রে ওইখানে আমরা আইনের পরে বড় আলিফ দিয়েছিলাম। আমরা বড় আলিফ আর ছোট আলিফের কথা বলেছি। সৌদি আরবের এই কোরআনগুলোতে, এই মুসহাফে আপনার আইনের পরে ছোট্ট একটা আলিফ লেখা হয়, আবিদুন, এটাই আলিফ। এই ছোট্ট আলিফই বড় আলিফের মর্যাদা পাবে। পড়ার ক্ষেত্রে যেমন আবিদুন আমরা টান দিয়ে বলবো, গ্রামাটিক্যাল ভাবেও আবিদুন আমরা যে আইনের পরে আলিফ দিচ্ছি ওইটা সেই আলিফ, আবিদুন। এরপরে আলহামিদুনা শব্দটি একই রকমভাবে, আলহামিদুনা শব্দটা এটা একটা খুব পরিচিত শব্দ। আপনারা কি একটু বলতে পারবেন মাথা খাটিয়ে যে আলহামিদুনা শব্দের মূল অক্ষর কি? আমি শব্দটা লিখছি, আপনারা একটু মাথা খাটায় বলার চেষ্টা করেন। আল হা মি দু আল হা মি দু এভাবে লেখা হবে, আল হামিদুনা। শব্দটা আল হামিদুনা, কবির ভাই লিখেছেন হামিদ মূল শব্দ, বারাকাল্লাহু ফিকুম। আবিদুনের মতো হামিদ, হামিদুন। নাহিদা আরবি লিখছেন হামিদুন, বারাকাল্লাহু ফিকুম। কিন্তু হামিদুন যখন আপনি আরবিতে লিখছেন এটা ভুল হয়েছে। অবশ্যই এই হা, জিম হা এর হা দিয়ে লিখতে হবে, আল হামিদ, এভাবে হামিদুন লিখতে হবে, হাই হাওয়াজ নয়, ওয়াও হা না, জিম হা। তাহলে এখানে আমরা যদি বলি, আগের মতো আবার ফেলে দেন, বহুবচনের ওয়াও নুন আর আর্টিকেলের আল ফেলে দিন,
এবং আর্টিকেল যখনই আসে তখন একটু বলে দেন যে হাটা কি কামারিয়া নাকি শামসিয়া। আলের লাম যেহেতু উচ্চারিত হচ্ছে, তাহলে এটা কি আল কামারিয়া নাকি আল শামসিয়া, কিসের সাথে মিলবে? আল কামারিয়া নাকি আল শামসিয়া, আশ শামসিয়া। হা হরফটি অবশ্যই হরফে কামারিয়ার অন্তর্ভুক্ত, অর্থাৎ আল কামারিয়া। তারপরে এই হায়ের পরে আমাদের আলিফ, আলামতের আলিফ। তাহলে কি দাঁড়াচ্ছে? হামিদুনা। মূল শব্দ কি? এখন যদি বলা হয় মূল যে শব্দ, 3 অক্ষরের যে শব্দটি, 3 বর্ণের যে শব্দটি, সেই হরফ শব্দটা কি? একটু লিখে দেখেন আপনারা তো হামিদ লিখেছেন। এবার আমরা চাচ্ছি যে 3 বর্ণের যে শব্দটা, সেই 3 বর্ণ কি কি? হামিদুনার মধ্যে যদি আলিফটাকে আমরা ফেলে দিই তাহলে কি থাকে? আল ফেলে দিচ্ছি আর্টিকেল, ওয়াউনুন ফেলে দিচ্ছি বহুবচনের ওয়াউনুন, তাহলে থাকতেছে হামিদ। হামিদের মধ্যে আলিফটা যদি আমরা ফেলে দেই, যে এটা শব্দটাকে নাউন বানানোর জন্য আনা হয়েছে, তাহলে মূল শব্দটা কি থাকে? হা মিম দাল। হা মিম দাল। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান। কি দাঁড়াচ্ছে শব্দটা? হা মিম দাল। এখন হা মিম দাল দিয়ে কোনো শব্দ আপনারা লিখতে পারেন বা বলতে পারেন? দেখেন, এই শব্দটা আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয় হামদ। আমরা বাংলায় বলি হামদ, আল্লাহর প্রশংসা সূচক কথাকে বলি হামদ। হামদুন, আরবিতে আলহামদুন শব্দটা আসে হামদুন। আবার এই শব্দ শুরুতে যদি আমরা আর্টিকেল দেই, আল হামদু, আল হামদু। সূরা ফাতিহা শুরুতে আবার চলে গেলাম আমরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এটা হলো কোরআনে কারিমের শব্দ খেলা। আমরা যদি একটা শব্দ থেকে আরেকটা শব্দে রূপান্তরিত হওয়ার নিয়মগুলো আমরা জানতে পারি, তাহলে আমরা পড়ে মজা পাবো, কোরআনে কারিম তেলাওয়াত করে আমরা মজা পাবো। হ্যাঁ, যে একটা শব্দ থেকে আরেকটা শব্দ কিভাবে তৈরি হয়। আপনাকে মূলাক্ষর দেওয়া হচ্ছে 3টি, যেমন হামিম দাল, আপনি সেখান থেকে তৈরি করলেন হামিদুন, তারপরে সেটাকে বহুবচন করলেন হামিদুনা। আবার সেই শব্দকে যদি আর্টিকেল সহ আপনি বলেন তাহলে দাঁড়াচ্ছে আল হামিদুনা। হ্যাঁ, এই যে রূপান্তরগুলো, এগুলো একটা বেসিক নিয়ম, যেগুলো যদি আমরা জানতে পারি তাহলে কোরআনে কারিম তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের রাস্তা আরও সহজ হয়ে যাবে, কোরআনের ভাষাটাকে বোঝা আরও সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি সবিস্তারে আর লিখে দেখাবো না। এবারে আপনাদের সামনে আমি কোরআনে কারিমের সূরাতুত তাওবার এই আয়াতটি তেলাওয়াত করব এবং আপনাদেরকেও আমি একটা পড়া দিব। সূরা তাওবার 112 নম্বর আয়াত, মনে রাখবেন, সূরাতুত তাওবা আয়াত নম্বর 112। এই 112 নম্বর আয়াত আপনারা সবাই পড়বেন এবং এখান থেকে মূল অক্ষর বের করা শিখবেন, যে 3 বর্ণের যে মূল অক্ষর এটা বলা শিখবেন। আজকে দেখেন তো কে কে পারেন খুব দ্রুত। এরপরের যে শব্দটা আসছে আসসাইহুনা, আলিফ লামের পরে সিন এসেছে, আসসাইহুনা। শেষের ওয়াও নুন যদি আমরা ফেলে দেই কি থাকতেছে? আসসাইহু। এখন আপনারা দেখেন তো মূল অক্ষর বলতে পারেন কি না? আল ফেলে দিলাম, প্রথম থেকে আর্টিকেলের আল ফেলে দিব, শেষে ওয়াও নুন ফেলে দিব, কি থাকে? সাইহু। তাহলে আপনাদের হিসাবে মূল অক্ষর কি হয়? সাইহুনের মধ্যে যদি আমরা আলিফটা ফেলে দেই, আলিফটা দিয়ে যেহেতু আমরা যে কর্তা জাতীয় নাউন বলে, এটাকে ইসমে ফাইল বলে, ইসম ফাইল, যে কিছু করে, যেমন তাইবুন মানে তাওবাকারী, আবিদুন মানে ইবাদতকারী, হামিদুন মানে প্রশংসাকারী। সাইহুন এর একটা অর্থ হলো যে রোজা রাখে, রোজাদার,
অথবা এর আরেকটা অর্থ আছে ভ্রমণকারী। না, আপনার সিনটা থেকে অবশ্যই রাখতে হবে। আপনারা দুজনেই ভুল লিখেছেন, কবির ভাই না, কবির ভাই ইহুন, শুধু ইহুন হবে না, আপনার সিনটাতে ফেলে দিতে পারবেন না। সা ইহুন, সা আমাদের মূল অক্ষরের একটি হলো সিন, আর সিনের পর যে আলিফটা আসতেছে সেটা হলো আমাদের অতিরিক্ত। সা ইহু, জি সা ইহু, কিন্তু আলিফটা ফেলে দিলে কি দাঁড়াচ্ছে? সিন হামজা হা, সিন হামজা হা। আপনাদের হরকত দেওয়ার দরকার, আপনার কমপক্ষে এভাবে হরফগুলো লিখবেন, সিন হামজা হা সা ইহু। এখানে একটু সন্ধি হয়েছে, এখানেও মূল অক্ষর সা ইহু, সেখানেও ইয়া ছিল, সিন ইয়া হা। যাক, এটা অন্য বিষয়, অন্যদিন আলোচনা করব। খুব সহজ আরেকটা শব্দ আসছে দেখেন, রুকু করা, রকা, র কাফ আয়া, সেখান থেকে এসেছে আর রাকিউনা, আল রাকিউনা, কিন্তু আলিফ লামের লামটি উচ্চারিত হচ্ছে না, আর রাকিউনা। শেষে যদি আমরা ওয়াও নুন ফেলে দিই থাকে আর রাকিউ, আল ফেলে দিতে থাকতেছে রাকিউন, মানে রুকুকারী। আপনারা বলবেন শুধু যে রুকুকারী এই শব্দের মধ্যে মূল অক্ষর কি কি, যদি একটু খেয়াল করতে পারেন। রাকিউ, রাকিউ শব্দের মধ্যে মূল অক্ষর কি কি? রাকিউ, রাকিউন অথবা রাকিউ, এখানে মূল অক্ষর কি কি? র কাফ আইন। কারণ র যে আমি টান দিতেছি, এই যে আলিফটা, এই আলিফটা আমাদের অতিরিক্ত, তাহলে কি দাঁড়াচ্ছে? র কাফ আইন। মাশা না, ওয়াও বললে হবে না, র কাফ আইন। একটু খেয়াল করতে হবে, র কি আউন, শেষে কিন্তু ওয়াও না, র কি আউন আইন, র কি আউন। এরপরে শব্দ আসেন আসাজিদুনা, শেষে ওয়াও নুন ফেলে দিলে থাকে আসাজিদু। আলিফ লাম যদি আমরা ফেলে দেই সাজিদু, সাজিদু, সিনের সাথে আলিফ আছে, সেই আলিফটা যদি আমরা ফেলে দেই কি থাকে? সাজিদু। শব্দের মধ্যে যদি আমরা আলিফটা ফেলে দেই সাজিদু, সিনের পরের আলিফটা যদি ফেলে দেই তাহলে কি থাকে? হরফগুলো লেখেন, সাজিদু, সাজিদু মানে সেজদাকারী, সেজদাকারী, সিজদাকারী, সাজিদু। সিন জিম দাল, সিন জিম দাল, খানা জিম, সাজাদা মানে সিজদা করা, সিজদাকারী, আসাজিদুনা সিজদাকারী, আল্লাহর বান্দাগণ। যাক, এইভাবে খুব সহজ। আশা করি এরকম যখন কোরআনের মধ্যে অসংখ্য শব্দ আপনারা পাবেন, সেই শব্দগুলো যখন আপনারা নিজেরাও একটু প্র্যাকটিস করবেন, তখন এক জাতীয় শব্দ অনেক প্র্যাকটিস করলে, উদাহরণ শিখলে কিন্তু তখন সহজ হয়ে যায়। আমরা সেই জিনিসটাই বুঝাইতে চাইলাম। কাফিরুন শব্দটা আপনারা বলেছেন সূরা কাফিরুন, এর মধ্যে ওয়াও নুন ফেলে দেব, আল ফেলে দেব, থাকে কাফিরু। তারপরে কাফের পরে আলিফটা অতিরিক্ত আলিফ, সেটা ফেলে দিলে থাকে কাফা র, কাফা র, তার থেকে আসছে কুফুর, কুফুর মানে কুফুরি করা, অবিশ্বাস করা। এই ছিল সূরা কাফিরুনের মধ্যে বিশেষ করে সুনির্দিষ্ট একটি গ্রামার, অর্থাৎ শব্দ বিশ্লেষণ আজকে আমরা করলাম। এরপরে আমি সর্বশেষ সূরা কাফিরুনের একটু তাৎপর্য বলেই আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করব, আর আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আসুন আমরা দেখি সূরাতুল কাফিরুনের সরল অর্থটা সহ মর্মটা আমরা দেখি। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরা নাজিলের প্রেক্ষাপট আপনারা জানেন। কাফিররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল, নবী মুহাম্মদ, আপনি আপনার পথ থেকে আপনি যদি একটু ছাড় দিতেন আমাদেরকে, যে আমাদের মন্দিরে এসে আপনারাও আমাদের সাথে মূর্তি পূজা করতেন, তাহলে আমরাও হয়তো আপনার সাথে মসজিদে গিয়ে ইবাদত করতাম, নামাজ পড়তাম। তো আসুন না, এরকম আপনি আমাদেরকে ছাড় দেন, আমরা একটু ছাড় দিই। অর্থাৎ আপনার উপাসনালয়ে আমরা আসব, আপনার রবের ইবাদত করব, আর আপনিও আমাদের সাথে আমাদের মূর্তিগুলো ইবাদত করবেন। এটাকে আরবিতে বলা হয় মুদাহানা। এই সমঝোতা স্মারক তারা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই সেটা মেনে নেন নেই। আর এটাই হলো ইসলাম। মুসলমান কখনো তার সঠিক পথ থেকে বিচ্যুত হবে না, এটা হওয়া সম্ভব নয়। কোহে টাল্লাত মাগার ইমান না টাল্লাত,
মানে পাহাড় টলে যাবে, পাহাড় হয়তো তার জায়গা থেকে সরে যেতে পারে, কিন্তু একজন মুমিনের ইমান কিন্তু কখনো সরে যাবার নয়। হ্যাঁ, শির দেগা মাগার ইমান নেহি দেগা, আমার কল্লা চলে যাবে, আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতে পারে, হয়তো আমি জীবন থেকে আমাকে চলে যেতে হবে, আমি মৃত্যু হবে, কিন্তু আমার ইমান, আল্লাহকে যে বিশ্বাস করে নিয়েছি, এই ইমানের পথ থেকে আমি সরে আসতে পারি না। সূরাত ইয়াসিন আপনারা তেলাওয়াত করবেন। সূরাত ইয়াসিনের মধ্যে সেই হাবিবুন নাজ্জারের ঘটনা আলোচনা করা হয়েছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, সেইখান থেকে শুরু হয়ে হাবিবুন নাজ্জার একজন কাঠুরে বা কাঠমিস্ত্রি, তিনি একজন মাত্র মানুষ যিনি আল্লাহর পক্ষ থেকে 3 জন নবী বা রসুল আল্লাহ পাঠিয়েছিলেন, সেই রসুলদের দাওয়াত তিনি গ্রহণ করেছিলেন, তাওহীদের পথে এসেছিলেন। আর তিনি কি বলেছিলেন? ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, আমি কখনোই আমার পথ থেকে সরে আসব না। ইবাদত, আমি এক আল্লাহর ইবাদত করার যে গুরুত্ব আমি বুঝেছি, আল্লাহর বিশ্বাসটাকে আমি যেভাবে বুঝে নিয়েছি, সেই পথ থেকে সরে আসার কোনো সুযোগ নেই। হে গ্রামবাসী, তোমরা শুনে রাখো, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, হ্যাঁ, তোমরা শুনে রাখো যে আমি তোমাদের রবের প্রতি ঈমান আনলাম, এই ঈমানের পথ থেকে আমার সরে আসার কোনো সুযোগ নেই। তোমরা যদি আমাকে হত্যাও করো, তারা হত্যার হুমকি দিয়েছিল, লানারজুমান্নাকুম। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলোই বলেছেন যে তোমরা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দাও, এই পথ থেকে সরে আসার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, হে কাফেরগণ, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম, আর তোমরাও ইবাদত করো না, ওয়ালা আনতুম, আর তোমরাও নাও, আবিদুন, ইবাদতকারী, মা আ'বুদ, আমি যার ইবাদত করি, ওয়ালা আনা আবিদুম, আর আমি ইবাদত করি নয়, মা আবাদতুম, তোমরা যা কিছুর ইবাদত করো সেগুলোর, ওয়ালা আনতুম আবিদুনা, আর তোমরাও ইবাদত করি নাও, মা আবুদ, আমি যার ইবাদত করি তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে আর আমার দিন আমার কাছে। তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, তোমরা যেই পূজা করছো করো, আর আমি যেই রবের ইবাদত করছি আমাকেও সেই ইবাদত করার ক্ষেত্রে স্বাধীনতা দাও। এখানে ইবাদত করার ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে স্বাধীনতার কথা বলা হয়েছে। প্রত্যেকের স্বাধীনতা আছে যে সে যেটা বুঝে সেটা অনুযায়ী সে কাজ করবে। ইসলামে দিনকে চাপিয়ে দেওয়ার জন্য ইসলাম কখনো বলেনি লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে জোর জবরদস্তি, এটা ইসলাম নয়। এটা যেমন সত্য কথা, ঠিক তেমনিভাবে একজন মুসলমান তার যে স্বকীয়তা, তার ধর্মীয় যে বিশ্বাস, আকীদা, সেখান থেকে সে যে ছাড় দিবে, এটাও কিন্তু আবার ঠিক নয়। আপনি আরেকজনকে তার দিন মানার ক্ষেত্রে স্বাধীনতা দিবেন, তার মানে এটা না যে আপনি আপনার ধর্মীয় বিশ্বাস অনুভূতি থেকে আপনি সরে আসবেন, আপনি ছাড় দিবেন না, এটার নাম ইসলাম নয়। যে ঠিক আছে, মানে সবার সাথে মিল করে চলার জন্য ঠিক আছে, সব 5 ওয়াক্ত নামাজ দরকার নাই, সকালে আর বিকালে নামাজ পড়ি, যেহেতু সঙ্গী সাথীরা, সমাজের মানুষেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা চায় না, করলাম না। ঠিক তেমনিভাবে মানুষে চায়, সমাজে চায় যে আরে রোজা 1 মাস লাগাতার রোজা রাখার কি দরকার, 2-3টা রোজা রাখলেই তো হয়, কিছু রোজা রাখো। তো এইভাবে সমাজের সাথে মিল করতে গিয়ে আপনি রোজায়ও ছাড় দিবেন। আপনি জাকাত, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে 2.5% জাকাত নির্ধারণ করেছেন, আপনি মন গড়া মানুষ সবার সাথে যাতে অ্যাডজাস্টেড হয়, আপনি সেখানে হয়তো আরও কমিশন করলেন যে 1%, অথবা জীবনে একবার জাকাত। এইভাবে যদি আপনি পরিবর্তন শুরু করেন, তাহলে কিন্তু আপনি ইসলামের উপরে থাকবেন না, আপনি ইসলাম থেকে সরে যাবেন, বাতিল পথে চলে যাবেন, জাহান্নামের পথে আপনি চলে যাবেন। সম্মানিত হাজিরিন, এই সূরার মধ্যে আয়াতগুলো রিপিট হতে পারে। মুফাসসিরিন ইকরাম বলছেন যে এখানে 2টা অর্থ হবে। একটা হলো, প্রথম যে আয়াত, 2টি আয়াতকে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 2 আয়াতকে
একটা প্যারা হিসেবে নিতে হবে, আবার শেষ যে 3টি আয়াত এটা হলো আরেকটি প্যারা। তার মানে সূরা কাফিরুনের মধ্যে আমরা 2টি প্যারা পাচ্ছি। কি দাঁড়াচ্ছে? একটার অর্থ হলো ভবিষ্যৎ, বর্তমানের অর্থ, আর দ্বিতীয় অংশের অর্থ হবে ভবিষ্যতের অর্থ। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এরকম বলছেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তোমাদের ইবাদত করছি না এই বর্তমানে। সেই সময়ে আল্লাহ রসুল বলছেন যে তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর তোমরা ইবাদত করো না, করছো না আমি যার ইবাদত করি। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, আমার যেই চিন্তা চেতনা, আমার যেই বিশ্বাস এক রবের উপরে, এক ইলাহের উপরে যেই বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের যেই বিশ্বাসকে আমি ধারণ করেছি, সেই বিশ্বাসের উপরে যদি আমি থাকি, আর তোমরাও যেই মূর্তি পূজা করো, তোমরাও যেই গায়রুল্লাহর ইবাদত করো, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর মাখলুকের ইবাদত যেটা করো, এই ইবাদত, এই আকীদা বিশ্বাস নিয়ে যদি থাকো, তাহলে মনে রাখবে আমিও তোমাদের ইবাদত করব না ভবিষ্যতেও, যদি তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর ওই বিশ্বাস, ওই চিন্তা চেতনা যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ভবিষ্যতেও তোমরা কখনো আমি যে রবের ইবাদত করি সেই রবের ইবাদতকারী তোমরা হতে পারবে না। তার মানে বিশ্বাসের মধ্যে যদি মিক্সিং থাকে, আল্লাহর ইবাদতও করব আবার গায়রুল্লাহর ইবাদতও করব, এরকম যদি মিক্সিং বা মিশুং থাকে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহর তাওহীদপন্থী বলে নিজেকে দাবি করা যাবে না। এজন্য খাঁটি মুসলিম হতে হবে। খাঁটি মুসলিম, ঈমান এনেছি, আল্লাহকে বুঝেছি তো ভালো করেই বুঝতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে খাঁটিভাবে, সেখানে বিন্দুমাত্র শিরকের আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করব যেন আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ঈমান, খাঁটি আবেদ, আল্লাহর খাঁটি ইবাদত করার তৌফিক দান করেন, যেই ইবাদতের মধ্যে বিন্দুমাত্র শিরক থাকবে না। শিরক মুক্ত ইবাদত করার আল্লাহ রাব্বুল আমাদেরকে তৌফিক দান করেন, এবং জীবনের সব ক্ষেত্রে যেন আমরা ইসলামকে প্রাধান্য দেই, ইসলামকে কখনো যেন ইসলামের বিধানগুলোকে যেন আমরা ছাড় না দেই। আমরা ইসলামের অনেক বিধানকে আমরা হয়তো মানতে পারি না, কিন্তু সেখানে যেন আমরা কোনো কারণবশত, পরিবেশের কারণে আমরা যেন আল্লাহর বিধানকে যেন আমরা ছাড় না দেই। ছাড় দিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুমতি দেন নাই। প্রয়োজনে কোনো দেশ, কোনো দেশাঞ্চল, কোনো অঞ্চলকে হয়তো হিজরত করা লাগতে, ওই অঞ্চল থেকে হয়তো সরে যাওয়া লাগতে পারে, কিন্তু আল্লাহর বিধানকে যেন আমরা ছাড় না দেই। পরিশেষে একটা কথা বলবো, আমরা যে সমাজে আছি, অস্ট্রিয়াতে আসি, ইউরোপের বিভিন্ন দেশে, ফ্রান্সে আপনারা ইতিপূর্বে শুনেছেন, বর্তমানে অস্ট্রিয়াতে শুরু হয়েছে। সরকার হয়তো বোরকাকে নিষিদ্ধ করতে যাচ্ছে। বোরকাকে নিষিদ্ধ করার চূড়ান্ত কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। বোরকা দ্বারা বোঝাচ্ছেন মুখ সহ সমস্ত শরীরকে ঢেকে রাখা, হাত মোজা পরা এবং মুখ ঢেকে রাখা, দুই চোখটাও ভালো করে দেখা যান। অনেকে কালো চশমা পরেন, সৌদি আরবে যে বোরকাটা পরা হয়, এটা নিষিদ্ধ করা হচ্ছে সব জায়গায়। আপনার রাস্তা চলাচলে এবং অফিস আদালতে সব জায়গায় আপনার বোরকা নিষিদ্ধ করতে যাওয়া হচ্ছে। সিকিউরিটির প্রশ্নে তারা বলতে চাচ্ছেন যে এটার মাধ্যমে লোককে দেখা যায় না, একজন মহিলাকে দেখা যায় না, সে কি আসলে পুরুষ না মহিলা, তারপরে মহিলা হলে সে কোন মহিলা, তাকে যদি চেনা না যায় তাহলে এটা সিকিউরিটির ক্ষেত্রে বাধা হয়ে থাকে। সুতরাং তারা এই প্রশ্নে বোরকাকে নিষিদ্ধ করতে চাচ্ছেন। আরেকটা হলো আপনার কোর্ট কাচারি, অফিস আদালত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জায়গায় অফিস আদালত যত আছে সব জায়গায় তারা হিজাবকে, মাথায় কাপড় যে মহিলারা দেন, সেই হিজাবটাকেও তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন, মানে মাথা ঢাকতে পারবে না। তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে বোরকা, হিজাব টোটালটাই হয়তো আস্তে আস্তে তারা নিষিদ্ধ করবে। প্রথমে তারা বলতেছেন প্রশাসনিক ক্ষেত্রে বা অফিস আদালতে বন্ধ করবেন, আল্লাহই ভালো জানেন ভবিষ্যতে হয়তো কোথাও হয়তো পর্দা নিয়ে হয়তো চলা যাবে না। তো এই যে কার্যক্রম, এই যে ধাপগুলো তারা নিয়েছেন, এটা আমরা সারা বিশ্বের মুসলমান ভাই বোনদের কাছে আমরা দোয়া চাচ্ছি। আল্লাহ যেন এই দেশে অনেক মুসলমান আছেন, আলহামদুলিল্লাহ, অনেক তুর্কি মুসলমান আছে, আরাবিয়ান আছেন, বাংলাদেশে অনেক মুসলমান আমরা আছি। আল্লাহ যেন আমাদের উপরে রহম করেন, সাহায্য করেন। আমরা মুসলিমরা যতটুকু ডেমনস্ট্রেশন, যতটুকু প্রতিবাদ জানানো হচ্ছে, এর মাধ্যমে যেন আল্লাহ যেন একটা সুফল দান করেন। তার মানে সরকার যেন এই আইনটা না করতে পারে,
বরং আমরা বলেছি যে এই নিরাপত্তা রক্ষার জন্য অনেক কৌশল অবলম্বন করা যেতে পারে। আরব বিশ্বে, মুসলিম বিশ্বে যেখানে পর্দা মানা হয় সেখানে কি নিরাপত্তা নাই? সেখানে কি নিরাপত্তা সাথে মানুষ চলে না? সেখানে অবশ্যই মহিলাদেরকে আপনার চেক করার জন্য, কন্ট্রোল করার জন্য মহিলা পুলিশ নিয়োগ করা যেতে পারে। মহিলা পুলিশ তো অবশ্যই এদেশেও আছে, যে মহিলাকে মহিলা চেক করবেন যে তিনি পুরুষ না মহিলা, অথবা তিনি কোন মহিলা, এটাকে যাচাই বাছাই তারা করতে পারেন। অথবা কোনো মুসলিম বোন কি এ পর্যন্ত তিনি কি এটাকে অস্বীকার করে থাকেন? কোনো পুলিশ যদি তাকে জিজ্ঞেস করে যে হ্যাঁ আপনাকে আমার দেখা প্রয়োজন, আপনি মুখটা খুলেন, এটা কি তারা কি কখনো এতটা কঠোরতা করেছেন? নিরাপত্তার কারণে হয়তো সেখানে তাকে খোলা লাগতে পারে। অথবা এইভাবে বিকল্প পদ্ধতি যদি তারা করেন, মহিলা পুলিশের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন, তাহলে আশা করা যায় নিরাপত্তার প্রশ্নেও একটা সুন্দর সলিউশন হবে। আমরা আশা করব সরকার, আল্লাহ রাব্বুল আলামিন এর এই বিধানকে মানার ক্ষেত্রে আমাদের জন্য সাহায্য করবেন। তারা ধর্মনিরপেক্ষ সরকার, তারা ধর্মনিরপেক্ষতার স্লোগান দিয়ে থাকেন। তার মানে হলো প্রত্যেক ধর্মের অনুসারীদের স্বাধীনতা আছে। আমরা সেই প্রশ্নে বলবো যে আমরা মুসলমান, আমাদের ধর্ম মানার ক্ষেত্রে আপনারা স্বাধীনতা দিবেন, ধর্ম মানার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবেন। তাহলেই আপনারা যে ধর্মনিরপেক্ষ দাবি করছেন সেটার যথাযথ প্রয়োগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুমতি দান করুন, এবং আমাদের মুসলিম মা বোন যারা রয়েছে অস্ট্রিয়াতে, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল ঐক্য দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান মানার ক্ষেত্রে যেন আমরা ছাড় না দেই। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান আপনি মানতে পারেন আর না পারেন, কিন্তু ছাড় দেওয়ার অধিকার আমার আপনার নাই। হ্যাঁ, মুখটাকে ঢাকা বা না ঢাকা, এটা পূর্ব যুগ থেকে এটা মুসলমানদের মধ্যে একটা স্বাধীনতা। মুখটাকে ঢাকা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেননি, তবে বিজ্ঞ মুফাসসিরিন মুহাদ্দিসিনদের নিকটে বড় একটা শক্তিশালী গ্রুপ রয়েছে তাদের মধ্যে, যে তারা বলেন যে মুখটাকে ঢাকতে হবে। আবার অনেকেই বলেছেন যে না, মুখকে না ঢাকা এটাও জায়েজ, মুখ এবং হাত খোলা রাখতে পারে। তবে যে বিষয়টা হলো, এখানে দুইটা মত আছে। যেহেতু দুইটা মত আছে, তার মানে এখানে স্বাধীনতা আছে। যেই বোনেরা, মা বোনেরা মুখটাকে ঢাকতে চান, তাকে আপনি জোর করে তার মুখ আপনি খোলাইতে পারেন না। আবার যিনি মুখ খুলে থাকাটাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাকেও জোর করে আমরা মুখ ঢাকতে বলবো না। তবে একটু চিন্তা করলেই বোঝা যায় কোনটার ভিতরে তাকওয়া বেশি, কোনটার ভিতরে তাকওয়া বেশি। ইস্তাফতি কলবাকা ওয়াইন আফতাউকা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জগতের অনেক আলেম, সারা জগতের আলেমরাও যদি একটা ফতোয়া দেয়, সেই ফতোয়া তুমি একদিকে রাখো, আর তুমি তোমার বিবেকের কাছে জিজ্ঞেস করো তোমার বিবেক কি বলে। কোন পথে থাকলে আল্লাহর ভয় বেশি আসে, আল্লাহকে বেশি মানা যায়, ফিতনা থেকে বাঁচা যায়, সেটা কিন্তু একটু চিন্তা করলে বোঝা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। অনেক সময় নিলাম, যারা এই পর্যন্ত ছিলেন সবাইকে আবার মোবারকবাদ। শেষের দিকে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন, জনাব আব্দুর রাজ্জাক ভাই, কবির ভাই, শাহাবুদ্দিন চৌধুরী, নাহিদা বোনা, রহিমা খানম, তারপরে হামিদা আক্তার, হেলাল উদ্দিন ভাই, শান্ত রহমান, তারপরে মুজাহিদুল ইসলাম মিফতাহ, কামরুল খান মিতা, এছাড়া আরো যারা যোগ দিয়েছিলেন সবাইকে মোবারকবাদ, শুকরান লাকুম জাজিলান। জনাব হাবিবুর রহমান আজহারি, মিশর থেকে আমাদের শেখ হাবিবুর রহমান বন্ধুবর, তিনি যোগ দিয়েছেন। হলদার কামাল ভাই ছিলেন আমাদের সাথে, জনাব মাহবুব ফেরদৌস হেলাল ছিলেন। আমরা ধন্যবাদ জানাই জিআইএফ যেই কোরআনের ক্লাসের সূচনা থেকে যাদের কারণে আমরা এই ক্লাসটা পেয়েছি বলবো, যারা আমাদেরকে উৎসাহিত করেছেন। এবং এই ক্লাসের মূল ক্লাস কিন্তু জিআইআরএফে আমরা করতাম, গ্লোবাল ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন। সেই ক্লাসেরই কিন্তু বর্তমান রূপ। তো আমরা জিআইআরএফ গ্রুপ আমাদের এই লাইভ, আমাদের এই
অনুষ্ঠানটাকে সম্প্রচার করেছে বা তারা এটাকে শেয়ার করেছে, তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। IRF পরিবারের প্রতি আমরা মোবারকবাদ জানাচ্ছি। তো এই ছিল। তারপরে শরীফ উদ্দিন ভাই অংশগ্রহণ করেছিলেন, আরও অনেকে যারা অংশগ্রহণ করেছেন, শেখ ইমরান অংশগ্রহণ করেছেন। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম, শাকারাল্লাহু সা'য়াকুম, ওয়া গাফারাল্লাহু লানা ওয়া লাকুম, ওয়া আসআলুল্লাহা লি ওয়া লাকুমুল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে শুক্রবার রাত, সবার জন্য দোয়া করছি, সবার কাছে দোয়া চাচ্ছি, সারা মুসলিম বিশ্বের উপরও যেন আল্লাহ রাব্বুল খাস রহমত নাজিল করেন। আমরা যেন আজকে থেকে আগামীকাল সূর্যাস্তের আগ পর্যন্ত সূরা কাহাফ পড়াটাকে ভুলে না যাই। সবাই চেষ্টা করবো সূরা কাহাফ পড়ার জন্য, এবং বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ব, এই কথা বলে, এবং আগামী দিন যে যেখানে পারে জুমার জামাতে প্রথম দিকে অংশগ্রহণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।